ফিট থাকলে সাইফুদ্দিনকে বাদ দেওয়ার কোনো মানে নাই। বিশ্বকাপে এই বোলিং অলরাউন্ডারকে বড্ড মিস করবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক নির্বাচক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বুধবার টাইগার্সদের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলে অনুষ্ঠানের ফাঁকেই সাকিবদের শুভকামনা জানান ইউএস এম্বাসির কর্মকর্তারা। সাইফুল রূপকের রিপোর্ট। ফটো সেশনে তারও থাকার কথা ছিল, বুকে কষ্ট নিয়েই কি শুভকামনা জানালেন মোহাম্মদ সাইফুদ্দিন। পয়লা মের আগে আইসিসিকে বিসিবির পাঠানো বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার, অথচ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20তে বাজে বোলিং করে মুদ্রার উল্টো পিঠও দেখলেন। সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবকে দলে নিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি। কি ভাবছেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার? হ্যাঁ, দু একটা জায়গা নিয়ে আমরা কনসেন্ট্রেট করতেই পারতাম, বিকজ আমরা একজন বোলিং অলরাউন্ডার অনেক দিন ধরে খুঁজছিলাম, ফাস্ট বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিন ইঞ্জুরি কারণে অনেকদিন বাইরে ছিল, তিনি ফিরেছিলেন, ডোমেস্টিকে মোটামুটি পারফর্ম করেছেন। বাট সাইফুদ্দিনের মূল ইস্যু ছিল আসলে ফিট কিনা। আমার মনে হয় ইজ ফিট। সেক্ষেত্রে সাইফুদ্দিনকে একটু বিবেচনা করা যেতে পারতো, বিকজ ওই ওর অলরাউন্ডার অ্যাবিলিটিটা আমরা হয়তো কাজে লাগাতে পারতাম। হয়তো এই জিম সিরিজে ওর ব্যাটিংটা আমরা একটু দেখতে পারতাম, সেই সুযোগটা ছিল, কিন্তু যে একটু আগে ব্যাটিং নেই, কারণ আমাদের আসলে খুব বেশি বোলার নেই যারা ব্যাটিং করতে পারে। গত 8-10 বছর তো আপনারাই আসলে দল ঘোষণা করেছেন, বিশেষ করে আইসিসি ইভেন্টে নান্নু ভাই, হাবিবুল বাশার, রাজ্জাক যারাই ছিলেন। আসলে এবার কি একটু চাপমুক্ত মনে হয়েছে যে দল ঘোষণার ওই চাপের জায়গাটাতে নেই, নাকি মিস করেছেন ওই মুহূর্তটা? বাইরে বসে একটা আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম দলটা কেমন হয়, কারণ যেহেতু একটা প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম, তো সেটা তো সরে আসতে যায় না। ইনফ্যাক্ট যখন দল নিচ্ছে আমি মনে মনে কিন্তু আমার মধ্যে চলছে আজকে প্রশ্ন কি আসতে পারে, কি জবাব দেবো, টিমটা হলে কী হবে, এরকম কিন্তু একটা জিনিস, কোনটা ডিফেন্ড করবো, কোনটা কি বলবো, এরকম কিন্তু একটা অভ্যাস তো হয়ে গেছিলো, সেটা তো কাজ করেছেই। বাট একটা জিনিস আমি সবসময় বলে আসি সবসময় ফিল করি, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যেখানে আসলে সবার সমর্থনের খুব দরকার। জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বড় ইভেন্ট টি-20 ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশকে শুভকামনা জানাতে ইউএস এম্বাসির এমন উদ্যোগ। নারী দলের বিপক্ষে প্রদর্শনী ম্যাচে ব্যাট প্যাড নিয়ে 22 গজে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু টাইগার্সদের সঙ্গে খেলে শুভকামনা জানিয়েছেন টাইগারদের। Bangladesh is cricket crazy, and we love to be part of this sport with all of you. The United States is so happy to be hosting this year's Men's Cricket World Cup, and we're really excited that Bangladesh will be hosting the T20 Women's World Cup later this year. Thank you so much for joining us today. Good luck to the men's national team. We hope you come back with victory from the United States. আমেরিকা আর ক্যারিবিয়ান দ্বীপের বিশ্বকাপে বড় ভাইদের উপর ভরসা রাখছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আমার দুটো প্লেয়ারকে অনেক বেশি পছন্দ, আমি বলবো তাদের ব্যাটিংটা অনেক পছন্দ। সেটা তানজিদ তামিম, আপনারা নিজেরাও জানেন ও খুব ভালো ব্যাটিং করে ইয়াং প্লেয়ার হিসেবে, এবং তাহিদ হৃদয়। দুজনে বলবো যে টি-20 ফরম্যাটটাকে যেভাবে ওনারা বলবো যে কাইন্ড অফ ডমিনেট খেলছেন। সো এই দুজন প্লেয়ারকে আমি আসলে ওয়ার্ল্ড স্টেজে দেখতে চাই তারা কীভাবে বাংলাদেশের জন্য পারফর্ম করে। সাইফুল রূপক, একাত্তর।